হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো আজকে একটা ইউনিক রেসিপি, সেটা হচ্ছে যে সুজি দিয়ে পান্তুয়া। এখানে দুধ ইউজ করা হয়েছে, বাট ছানা নয়। তোমরা দেখো সমস্ত রান্নার ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর মা খুব সুন্দরভাবে এই মিষ্টিটা তৈরি করেছে, তো প্লিজ তোমরা ঘরেতে ট্রাই করো। আর এখানে নেওয়া হয়েছে 1 বাটি সুজি। এটাকে একটুখানি রোস্ট করে নিতে হবে হালকা, যাতে সুজির যে কাঁচা গন্ধটা, সেই গন্ধটা যেন না বেরোয়। তো সেইখানে মা সুন্দর করে এই সুজিটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছে। অনেকদিন ধরে মনটা একটু মিষ্টি মিষ্টি করছিল, মা বললো চ আমি তোকে ঘরে বানিয়ে খাওয়াচ্ছি। তো মা আর আমার কথা হতে হতে মা নিজেই দেখলাম যে ঘরে সব প্রিপারেশন করা স্টার্ট করে দিয়েছে। তো এখানে তোমরা 1 বাটি সুজিতে 2 বাটি দুধ নিতে পারো। কখনো যদি মনে হয় বানাতে গিয়ে যে একটু দুধ দিলে ভালো হতো, তো অবশ্যই তোমরা ওর মধ্যে অ্যাড করতে পারো। তো তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী বা তোমরা কতটুকু বানাবে বা কতটুকু খাবে সেই অনুযায়ী তোমরা অবশ্যই দিয়ে নিও। আমরা যতটা বানাবো, যতটা খাবো, সেই অনুযায়ী আমরা এখানে পরিমাণগুলো নিয়ে নিয়েছি। ঠিক এরকমভাবেই জিনিসটাকে করে নিতে হবে। দেন এই থালাতে মা নামিয়ে নিল। এই থালাতে এবারে সুন্দর করে এটা একটুখানি ঠান্ডা হবে। দেন এখানে নিয়ে নেওয়া হলো চিনি 1 বাটি। তার কারণটা হচ্ছে যে শিরাটা তৈরি করতে হবে। তো এখানে 1 বাটি চিনি নিয়ে নিয়েছে মা। তোমরা 2 বাটি জল নিতে পারো, মানে 1 বাটি চিনিতে 2 বাটি জল তোমরা এখানে ইউজ করতে পারো। আর কিছু এখানে দেবে। চিনি শিরাটা না একদম লাল মতন হবে না, একটু হালকার মধ্যে রাখা হবে। আর এখানে কিছু এলাচ দিয়ে দিল, একটা লবঙ্গ দিয়ে দিল একটু সেন্টের জন্য। তোমরা চাইলে ইউজ করতে পারো, না চাইলে নাও ইউজ করতে পারো, কোনো ব্যাপার না। তো এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখানে দেখো যেটা বানিয়েছিল, এখানে সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে দিল। দিয়ে এবার এটাকে সুন্দর করে একটুখানি মাখিয়ে নিতে হবে। একটু ভালো করে ঠেসে মাখতে হবে। তার কারণটা হচ্ছে যাতে একদম যখন এটা ফ্রাই করবে তখন না ছেড়ে যায়। তো এখানে আর একটু কিছু অ্যাড করবে, সেটা হচ্ছে যে মা একটুখানি বাইন্ডিংয়ের জন্য ময়দা দিয়েছে 1 চামচের মতো। তোমরা দিতে পারো, তোমাদের পরিমাণ মতন তোমরা ইউজ করবে। ময়দাটা দিলেও তার কারণটা হচ্ছে যাতে সুজিটা যখন ফ্রাই করবে তখন না সেটা ছেড়ে যায় তেলের মধ্যে। দেখো এখানে তেল দিয়ে দিল। তেলটা একটু গরম করে নেওয়ার পর এই যে বলগুলো যে রেডি করেছে মা, সেগুলো এবার একটুখানি ফ্রাই করে নিতে হবে, ডিপ ফ্রাই করে নিতে হবে। পুরো পান্তুয়ার কালার যেরকম হয় ঠিক সেম লালচে লালচে ব্যাপারটা হবে। খুব সুন্দর করে এটাকে পুরো ডিপ ফ্রাই করে নিতে হবে। যত ফ্রাই করবে এটার খেতে কিন্তু তত টেস্ট হবে। তোমরা চাইলে এটার মধ্যে একদম একসাথে চিনিও ইউজ করে এটাকে শুধু ফ্রাই করেও খেতে পারো, উইদাউট, যদি মনে করো যে না আমরা চিনি শিরাতে দেবো না, সেইভাবেও তোমরা খেতে পারো। তো আমরা তো এভাবেই খেয়েছি, তোমরা বাড়িতে এরকম করে ট্রাই করো, খেয়ে দেখো যে রান্নাটা ঠিক কেমন হয়েছে। আর অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও কে কোথা থেকে দেখছো। আমি আমার প্রতিটা ভিডিও বলে থাকি, তোমরা প্লিজ জানিও কে কোথা থেকে দেখছো। ঠিক এরকমভাবে একটু গোল্ডেন ফ্রাই করে নিতে হবে, একটু ডিপ ফ্রাই করে নিতে হবে। কালারটাও চেঞ্জ হয়ে গেছে দেখো ভালো করে। ছানা দিয়ে তো অনেকবার খেয়েছি, বাট মা বললো যে একবার সুজি দিয়ে এরকম করে বানিয়ে দিই, খেয়ে দেখ কেমন লাগে। তো মা এখানে যে চিনি শিরাটা করে রেখেছিল সেই চিনি শিরাতে মা দিয়ে দিল। এইটা মোটামুটি 1-1.5 ঘন্টা মতন একটুখানি এরকম চিনি শিরার মধ্যে থাকলে অনেকটা বেশি যখন রসটা ভেতরে চলে যাবে, বেশ খেতেও ভালো লাগবে। আর এখানে দেখো মা সার্ভ করে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। অবশ্যই তোমরা চ্যানেলটার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ, টাটা।